ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম শামসুদ্দিন আহমেদ, পিতা মরহুম আব্দুস সামাদ, মাতা মরহুম শানু বিবি। আমার পাশে ঢাকা পুরাতন শহর, রতনপুর, তিতুলে ৬ দফার আন্দোলন, 1969-এর গণ আন্দোলন। আমি আমার ছাত্র লাইফে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। 70-এর গণ আন্দোলনের সাথে জড়িত ছিলাম। 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 7ই মার্চে বঙ্গবন্ধু সেই স্বাধীনতা ঘোষণার আমার রক্ত গরম হয়ে যায়। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি তখন আমার মা অসুস্থ ছিলেন। তাকে হোলি ফ্যামিলি হসপিটালে ভর্তি রেখে আমি মুক্তিযুদ্ধে চলে যাই। 1971-এ 17ই এপ্রিল ঢাকা ছাড়ি। আগরতলা হতে মেলাগড় 2 নম্বর সেক্টর খালেদ মোশাররফ কোর্সে যোগদান করি। সেই মেলাঘরে ট্রেনিং নিয়ে ঢাকায় আসি। ঢাকায় কিছু অপারেশন করি বিস্ফোরকের মাধ্যমে। তারপর আমি আমার বাসার খবর নিতে নাজিরা বাজার মিঠাই গলির ভিতরে যাই। আমার চাচার বাসা, যেটা বর্তমানে মেয়র গলি বলে, নাজিরা পুরাতন শহর নাজিরা বাজার। নাজিরা বাজারে চাচার সাথে দেখা করার পর আমার চাচাই বলল যে পাশে এক মুক্তিযোদ্ধার ফ্যামিলি মিরপুর থেকে এসে আশ্রয় নিয়েছে, তুমি যা তার সাথে দেখা করো। আমি কে? বললো শহীদুল্লাহ। শহীদুল্লাহ মামার বাসায় গেলাম, এই নাজিরা বাজার মিঠাইগুলিতে, যেখানে এসারণা মিরপুরিতে আশ্রয় নিয়েছে। তো মামার বড় ভাইয়ের সাথে আলাপ হইল। তো মামার বড় ভাই বলতেছে যে তোমরা যে যুদ্ধ করতেছো, কি যুদ্ধ করতেছো? কত বড় বড় নেতারা এসে সোসাইটির মধ্যে এসা স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে আলাপ আলোচনা করতেছে, জেনারেল আসতেছে, তারপর খাজা খায়রুদ্দিন আসে, তোমরা এইখানে একটা অপারেশন করো। আমি বললাম বড় ভাই, এই অপারেশনটা কালকে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এশিয়াটিক সোসাইটি পুরাতন জাদুঘরের পাশে আর কি, নিমতলি বলে, সেখানে যা রেকি করলাম। রেকি করার পর যে সেখানে অপারেশন করা সম্ভব না, তাই আমি তো এখানে তো অপারেশন না করলে আমি এখানে একটা কিছু অঘটন ঘটায় যাব। তাই নিমতলির পাশে ছিল পাকিস্তান এয়ারফোর্স রিক্রুট সেন্টার। সেই পাকিস্তান এয়ারফোর্স রিক্রুট সেন্টারে বিস্ফোরণ ঘটায় আমি চলে যাই। তারপরে আসি আবার ক্যাম্পে আসার পর সেই মেলা ঘরেতে আমাদেরকে আবার পাঠানো হয় পালাটানা ক্যাম্পে, ক্যাপ্টেন সুজাত আলী এবং ক্যাপ্টেন ধরের আন্ডারে। আমরা পালাটানা ট্রেনিং নিয়ে আবার আসি। মায়া ভাইয়ের নেতৃত্ব, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রম ক্র্যাক প্লাটুনের একজন বীর মুক্তিযোদ্ধা। আমি সেই মায়া ভাইয়ের নেতৃত্বে সে ঢাকা শহরে হোম সিনেমা অপারেশন করি। ঢাকা পৌরসভা ছিল তখন, লক্ষ্মীবাজার পৌরসভা অপারেশন করি। তারপর ইউএসআইএস লাইব্রেরি 14 নম্বর তোপখানা রোড, এটা একটা আমেরিকানদের লাইব্রেরি। আমেরিকানদের ফোর্সদের ছবি ছিল, 7 নম্বরের ছবি ছিল, চাঁদের অ্যাপোলো 11-এর ছবি ছিল, চাঁদের এক খণ্ড মাটি ছিল। সেখানে মায়াবার নেতৃত্বে আমরা ইউএসআইএস লাইব্রেরি 14 নম্বর তোপখানা রোড অপারেশন করি। এবং সশস্ত্র যুদ্ধ 11ই ডিসেম্বর ত্রিমণিতে সকাল 11 হইতে সন্ধ্যা পর্যন্ত যে যুদ্ধ আমরা করি, সেই যুদ্ধে অনেক পাক হানাদার বাহিনীকে আমরা হত্যা করি, মিলিশিয়া বাহিনীকে হত্যা করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলে। তারপর তো 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যায়। আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশটাকে স্বাধীন করেছি, যে বঙ্গবন্ধু আমাদের যে নেতৃত্ব দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই বঙ্গবন্ধুর সেই ভাষণটা এখনো যখন মনে পড়ে আমার শরীরে মনে হয় যে আমি বঙ্গবন্ধুর সেই ভাষণটা শুনতে পাই,
এবং শরীরটা সেই আগের মতন আবার যুবক হয়ে যায়। যদি আমার এখন বয়স অনেক হয়েছে, আজকে যদি বঙ্গবন্ধু না হইতো এই বাংলাদেশে জন্ম হইতো না। যুদ্ধের সময় বোধহয় একটা ছিল আমাদের, বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। স্বাধীনতা বিরোধীরা কখনোই বাংলাদেশকে স্বীকার করে নিতে পারেনি। আমাদের নেত্রী সেই স্বাধীনতা বিরোধী কুখ্যাতদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। আমরা আমাদের নেত্রীর কাছে চিরকৃতজ্ঞ এবং আমরা চাই যে দেশে যারা যে স্বাধীনতা বিরোধী আছে সবার বিচার হোক। এবং সবচেয়ে বড় শত্রু যেটা ছিল সেই স্বাধীনতা যুদ্ধের আগের থেকে সেই মুনেম খান, সেই মুনেম খানের যারা হত্যা করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো। তারা আমারই সাথী যোদ্ধা, তারা 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা। এক নাম হলো মোজাম্মেল হোসেন বীর প্রতীক, আনোয়ার বীর প্রতীক। এই মুনেম খানকে হত্যা করার পরে তারা এই বীর প্রতীক পদক পেয়েছে। এখন আবার এদেশের স্বাধীনতাগামী মুক্তিযোদ্ধার চেতনার বিশ্বাসী, মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি সেই মুনেম খানের বাড়িকে একটা মানব সেবার জন্য, জনগণের সেবার জন্য হাসপাতালের যে দাবি করছে, আমরা চাই বর্তমান সরকার এবং দক্ষিণ সিটির মেয়র সাহেব যেন অতি শীঘ্রই এই জায়গাটাকে হসপিটাল তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। আর আমার একটি কথা নতুন প্রজন্মের কাছে, যে 9 মাস আমরা যুদ্ধ করছি, আমাদের জন্মটা হলো আনম্যাচুড জন্ম। আমাদেরকে কেউ কিন্তু দেওয়া যায়নি। আর 9টা মাস আমাদেরকে 9টা বছর মনে হয়েছে। তাই আমি এই নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব, তোমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আজ আছি, আমাদের এখন বিদায় বেলা, জাতীয় পতাকাটাকে ঊর্ধ্বে রেখে স্বাধীনতার বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করে এই দেশ থেকে সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী মুক্ত বাংলাদেশ। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।